ছোট বাচ্চাকে নিয়ে একা থাকা কতটা যে কষ্টের সেটা হয়তো যারা থাকে তারাই একমাত্র জানে। অনেকে হয়তো ভাবে যে একটা বাচ্চা সামলানো কি এমন ব্যাপার, কিন্তু বাচ্চার যখন শরীর অসুস্থ হয় আর বাড়িতে যখন কেউ থাকে না, তখন একা সামলানো যে কতটা কষ্টের সেটা একমাত্র সেই জানে। কাল থেকে মামামের শরীরটা একটু খারাপ, কাল বিকাল থেকেই জ্বর। তো আজও এখনও পর্যন্ত জ্বর রয়েছে। কাল তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তাই এতটা টেনশন হয়নি, কিন্তু আজ সকাল থেকে তোমার দাদাভাই ডিউটিতে। তো সারাটা দিন আমার এমনভাবে কেটেছে যে তোমাদের কি বলবো। সকাল থেকে তো কোনো ঘরের কাজ করতেই পারিনি, এমনকি নিজের স্নান খাওয়াটুকুর মানে টাইমে হয়নি। তো যাই হোক, মাম্মাম তো আমাকে ছাড়তেই চাইছে না, সব সময় মানে ওকে কোলে নিয়ে থাকতে হচ্ছে, সবসময়তেই ঘ্যান ঘ্যান করছে। সকালে কোনো মতে আর কি ঘুমোচ্ছিল বলে ভোরে উঠে রান্না করে তো মানে তোমাদের দাদাভাইকে খাবার দিয়েছি, ব্যাস ওইটুকুই যা কাজ। তারপর থেকে আর কিছুই করতে পারিনি। 11টার সময় যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। যাই হোক, ডাক্তারে বলছে যে এটা ভাইরাল ফিভার, যদি না ঠিক হয় তাহলে কালকের মধ্যে আরেকবার যেয়ে দেখাতে হবে, না হলে ব্লাড টেস্ট করতে হবে। যদিও ওর বাবারও আর কি পরশু জ্বর এসছিল, হয়তো হতে পারে যে সেই জন্য ওরও জ্বর এসছে, তারপর জানি না যে কি হবে। তো মামামের দেখতে পেয়েছো তো যে কতটা পরিমাণে জ্বর, যখনই জ্বর আসছে তখনই কিন্তু ওই 102 103-এর কাছাকাছি জ্বর। মানে মাথায় জলপটি পর্যন্ত দিতে হচ্ছে, এই রকম কিন্তু কোনো দিন হয়নি, এই প্রথম ওর 102-3-এর কাছাকাছি জ্বর। মানে কি বলবো, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে ওকে দেখে, মানে আমার নিজেরই কষ্ট হচ্ছে। আমার নিজের মানে কথা ভাবিনি যে আমি নিজে টাইমে কিছু করতে পারছি না, নিজে একটুকু খাবার খেতে পারছি না, সেই নিয়ে একটুকুও মনে কষ্ট নেই। শুধুমাত্র যে আমার মামামটা এতটা হাসি খুশি থাকে সব সময়তে, মানে সে তাকে দেখে এখন এতটা খারাপ লাগছে যে খুব মনমরা হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু ঘুমোচ্ছে, তাই ভাবলাম যে রান্নাবান্নাটুকু করে নিই, কেননা তোমাদের দাদাভাই নাইট ডিউটি মানে ডে ডিউটি করে চলে আসবে একটু পরেই। তো যাই হোক, কোনো মতে রান্নাটুকু একটু সারছি এখন ঘুমোচ্ছে বলে। তো তোমরা একটু প্রে করো যাতে মামাম একটু ভালো হয়ে যায় তাড়াতাড়ি, কেননা এতটা পরিমাণে জ্বর না, মানে নিজেরই একটা খুব টেনশন হচ্ছে। যাই হোক, বাড়িতেও সবাই ফোন করে খবর নিচ্ছে, সেটা কেন বলবো যে নিচ্ছে না, একা থাকলে একটু কষ্ট হয়। যাই হোক, এদিকে ঠান্ডাটা খুব একটা নেই আমাদের ওখানকার মতো, দেখে বুঝতেই পারছো যে এখানে সোয়েটার টুপি পরার দরকারই পড়ে না। তো এটাই একটা মানে একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, ভাইরাল ফিভারে ঠান্ডা সর্দি এগুলো থাকে কি না সেটাও কিন্তু কমেন্ট করো, কেননা মামামের কিন্তু ঠান্ডা সর্দি কিচ্ছু নেই, শুধুমাত্র জ্বর। তো সেই জন্য আর কি টেনশনটা একটু বেশি লাগছে। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, মাম্মাম এখন ঘুমোচ্ছে বলে রান্নাটা সেরে নিলাম। ডাল বেগুন ভাজা হয়ে গেছে, শুধু পোস্তটা হতে বাকি আছে, ভাতটাও অলরেডি হয়ে গেছে। তো চলো, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।